হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। তো আমি অনেক দিন কোনো ভিডিও ছাড়িনি। তো সবার আগে বলে দিই, পুতুলের ব্লগে সবাইকে স্বাগত। তো অনেক দিন আমি কোনো লং ভিডিও ছাড়িনি। তো ছাড়িনি, মনটাও ভীষণ খারাপ ছিল, তাই ছাড়া হয়নি। তো তোমাদের কাছে আজ আমি কিছু আমার মনের কিছু কথা, পার্সোনাল কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি তো প্রতিদিন লাইভে আসি। তো লাইভে এলে সবাই অনেক কিছু প্রশ্ন করে। তো সবার সব প্রশ্নের উত্তর দেওয়া হয় না, কারণ পার্সোনাল কিছু মানুষের মনের কিছু কথা থাকে যেটা হয়তো উত্তরটা দেওয়া যায় না এখানে, তাই দেই না। তো আজ আমি এসছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে। তো আমরা ইউটিউবে কাজ করতে এসছি। তো আমরা তোমরা যারা আমাকে দেখছো তারা সবাই আমার বন্ধু। তো বন্ধুদের সাথে সব কিছু কথাই শেয়ার করা যায় আমি মনে করি, সেই জন্য তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। যেটা হলো, ইউটিউব, ফেসবুক যেখানেই কাজ করি না কেন, এটা কি খারাপ বলো তো? যারা হয়তো খারাপ খারাপ ভিডিও করে তাদের কাছে এটা খারাপ হতে পারে, তাদেরকে যারা দেখছে, বেশিরভাগ মানুষ কি আশেপাশে যারা দেখছে তারাই খারাপ বলবে। কিন্তু আমরা তো খারাপ ভিডিও করি না, বিশেষ করে আমার কথাই বলি। তো তোমরা তো আমার ভিডিওগুলো দেখেছো, বা লাইভে আসি দেখেছো, বা লং ভিডিও দেখেছো, কোনো দিন দেখেছো আমার মধ্যে খারাপ কিছু আছে? তো আজ আমি তোমাদেরকে পুরো ডিটেলস খুলে বলতে পারবো না, কারণ পুরো ডিটেলস খুলে বলতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তাই তোমাদেরকে আমি শর্ট করেই বলছি। তো তোমরা অবশ্যই এর পরের ভিডিওতেও কিছুটা শুনতে পাবে। তো আমি অবশ্যই তোমাদেরকে সবটাই বলবো, তো কিছু কিছু করে বলবো, একসাথে বললে লং হয়ে যাবে অনেক ভিডিওটা। তো আমি ছোট থেকে নাচ করতে ভীষণ ভালোবাসতাম, ভালোবাসি, এখনও পর্যন্ত বাসি। তো আমি রবীন্দ্র আর নজরুল ওপরে নাচটা শিখতাম। তো আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত পরীক্ষাটা দিয়েছি, তারপরে আমি পারিনি দিতে, কারণ আমাদের আর্থিক অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছিলো। সেই কারণে আর আমাকে আমার বাবা নাচ শেখাতে পারেনি। আমার বাবাকে আমি বাপি বলি, তো বাপি বলেই সম্বোধন করছি। তো নাচ শেখাতে পারেনি। তখনকার নাচের স্কুলের বেতন ছিল 35 টাকা। লাস্ট আমি যখন দিয়েছিলাম 35 টাকা। তো তখন আমি দিতাম 35 টাকা করে। তো তখন আমার বাড়ির সিচুয়েশানটা এতটাই খারাপ ছিল, আমার বাপি বিজনেস করতো, বিজনেসটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো। তো আমাদের বাড়িতে একটা গরু ছিল। গরুটা এত আমার বাপির ফেভারিট ছিল, আমাদের গোয়ালে আগুন লেগে যাওয়াতে গরুটা পুরো পুড়ে গেছিলো। সেই পুড়ে যাওয়া গরুটাকে সুস্থ করতে গিয়ে পুরো আমার বাপির ব্যবসাটা যা ছিল পুরোটাই শেষ হয়ে গেছিলো। তো আমি তখন ক্লাস 6-এ আরও পড়তাম। তখনকার কথা আমি বলছি। তো আমার দিদিও পড়তো। আমার দিদি তখন কিসে পড়তো, আমার দিদি তখন জাস্ট 11-12-এ আরও পড়বে। তো সেই সময় আমার দিদি যখন এইচএস দেবে, তখনও টিউশন ছিল না। আমি তো 6 থেকেই টিউশনটা পাইনি, এতটাই আর্থিক অবস্থা আমাদের খারাপ ছিল। তো সেখানে বলো কি করে নাচ শেখাবে? তো তারপর থেকে নাচটা আমাকে ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু আমি টুকিটাকি অনুষ্ঠান হলে নাচতাম, আমার ভীষণ ফেভারিট ছিল। আমার দিদি সবসময় বলতো, ঠিক আছে, আমি কোনো দিন চাকরি পেলে তোকে নাচ শেখাবো। তো ভগবানের দয়াতে এখনও পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। আর যেইটুকু আমার দিদি কাজ করে তার সামর্থ্যে এখন তো আমাদের সংসারটাই চালানোটাই খুব কষ্টকর হয়ে গেছে। নাচ শেখাবে কী করে বলো? তো আমার নাচটা ভালো লাগে, তাই আমি নাচ করি। তো ইউটিউবে আমি খুব কম নাচ ছাড়ি, তো আমি ফেসবুকে বেশি নাচ ছাড়ি। তো সেখানটায় পাড়া প্রতিবেশী সবাই নয়, কিছু কিছু মানুষ আছে, সবাই বলে, এই দেখ এত বড় মেয়ে ধ্যাঙর নাচ করছে, কি ছিরিল লাগছে, টাকা রোজগার করতে পারবে নাকি? আচ্ছা তোমরাই বলো, নাচটা আমার প্রিয়, নাচটা আমি নাচছি, আমি তো খারাপ ড্রেস পরে নাচছি না, কি খারাপ নাচছি না, তো বাজেও লাগছে না আমাকে। তাহলে তোমরা কেন আমার পেছনে লেগেছো? তোমরা সেটাই আমাকে বলো তো, কেন আমার পেছনে লেগেছো? আমার যেটা ভালো লাগে আমি সেটাই করছি। আজ আমার বাবা নেই, তোমাদেরকে আমি অনেক আগেই বলেছিলাম, আমার 2 বোন আর মা। এই যে তোমরা আমার বাড়িটা দেখছো, বাড়িতে কিছুই নেই, জাস্ট একটা ইট গেঁথে জাস্ট বাড়িটা হয়েছে। তো সেটা মাই করেছে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করেছি। তো আমরা খুব একটা ভালো করতে পারিনি, এখনও পর্যন্ত আমাদের রুমে কোনো গ্রিল বসানোই হয়নি। সেই ওপরেই আমরা আছি। তোমরা তো ভালোভাবেই আছো, তোমাদের ছেলে আছে, তোমাদের কি বলা যায়, তোমরা খুব ভালো আছো। তোমরা দিনে প্রতিদিন মাছ খাচ্ছ, সপ্তাহে 2 দিন মাংস খাচ্ছ,
যারা আমাদের নামে নিন্দে করে, আমরা তো পাড়ায় থাকি, তো তারা ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি সব কিছুই খাচ্ছে, আমরা কিন্তু পাই না, কারণ আমাদের পয়সা নেই। আমরা মানে মাসে হয়তো 1 দিন কি 2 দিন মাছ খাই, তো আমরা মাংস হয়তো 2 মাসে 1বার খাই। তাহলে আমি যদি এখান থেকে কিছু উপার্জন করতে পারি, সেটা তো আমাদেরই লাভ। তাহলে তোমাদের তো কোনো ক্ষতিও আমি করিনি, তাহলে কেন তোমরা আমার পেছনে লেগেছো, আমি সেটাই খুঁজে পাচ্ছি না। তো আমি বুঝি না, সত্যি ভীষণ খারাপ লাগে। হয়তো সবাই বলে যে যা বলে বলুক, তুমি কাজ করে যাও, আমার সব বন্ধুরাই বলে, কিন্তু কেন খারাপ লাগে বলো তো? আমি তো খারাপ মানুষ নয়, তাই আমার পেছনে কেউ খারাপ কথা বললে না সত্যি আমার ভীষণ খারাপ লাগে। তো আমরা সত্যি মানে আমি অসুস্থ, আমার তো সবসময় তোমাদের বলি, আমি আমার কোলেস্টেরল বাড়া, আমি তো যতদিন বাঁচবো আমাকে ওষুধ খেতেই হবে। তার উপরে আরও একটু কষ্টজনক, কোলেস্টেরলটা একটু বেড়ে গেলে ভীষণ বুকের যন্ত্রণা করে, তো সেখানটায় হার্টের স্পেশাল কাউকে দেখানো উচিত। তো দেখাতে যাই না, কারণ ডক্টর দেখাতে যে খরচটা পড়বে সেটা আমি চালাতে পারবো, কিন্তু এখনকার যুগে যা নিয়ম হয়ে গেছে, ডক্টর দেখাতে গেলে যে মানে রিপোর্ট করতে দেবে, এত রিপোর্টের খরচ সত্যি চালাতে পারি না, সেই জন্য হয়তো যাই না, যেতে পারি না। মা অসুস্থ, আমার দিদি আছে, সবাই বলে দিদি এখনও আছে, দিদিও অসুস্থ। মানে দিদির যদি এজ 30 হয়, দিদির ওয়েটও 30, মানে এরকম একটা তার সিচুয়েশান, সবসময়ের জন্য অসুস্থ ও। তাই ওকে বিয়েও দেওয়া হয়নি, বিয়ে হয়ও নি। তো সেই কারণে দিদিও অসুস্থ, দিদি বাড়ির বাইরে কোথাও বেরোয় না, জাস্ট টিউশন পড়ায় পাড়ার মধ্যে, এটাই করে। মাও টিউশন পড়ায়, এর উপরেই আমাদের সংসার চলে। তাহলে আমি যদি এখানে কাজ করে কিছু একটু উপার্জন করতে পারি, একটা বাড়ি, আমরা 3জন মেয়ে থাকি বলো, তো একটা বাড়ি একটা সেফটি করতে হবে না, সেটাও আমরা পারি না। আমরা ভালো কিছু খেতেও পারি না, কারণ আমাদের সামর্থ্য অনুযায়ী, তোমরা বলো যুগের যা পরিস্থিতি, তো সেখানটা টিউশন করে কত ইনকাম করবে বলো? টিউশনের উপরে 3,000, 4,000, 4,000 টাকার উপরে সংসার চলবে বলো? এখনকার কারেন্টের বিল, জলের বিল, কেবিলের বিল, তার উপরে ডাক্তারের খরচ, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে 4,000 টাকায় চলে? তোমরাই বলো। তো সেখানে যদি আমি কিছু ইনকাম করিও, সামান্য কিছু, তাহলে আজ যদি আমার কিছু অসুস্থ আমি হয়ে যাই বড়সড়ভাবে, ভগবান করুক নাই হোক, তো যদি হয়ে যাই, তো আমার সামর্থ্য নেই আমাকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে আনার মতো। তো সেখানে যদি আমি কিছু করে খেতে পারি, তো সেখানটায় কি প্রবলেম সবার সেটাই বুঝি না। আমাদের এখানটায়, আমরা গ্রামের বাড়িতে থাকি, আমার বাড়ি আগে থেকেই তোমাদের বলে দিই, আমার বাড়ি নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। তো আমাদের এখানে গ্রামের বাড়িতে খুব একটা কাজ নেই। তো রিসেন্ট আমাদের একটা এখানে শপিং মল হয়েছিল, ওখানে আমি কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম, গেছিলাম। তো ওখানে আমাকে বললো সকাল 10টা থেকে রাত 10টা ডিউটি করতে হবে। তো প্রপার নন্দীগ্রাম থেকে আমার বাড়ি আসতে মানে সাইকেল নিয়ে 10 মিনিট মতো লাগবে। তো তোমরাই বলো, এখন যুগের যা পরিস্থিতি, একটা মেয়ে রাত 10টার সময় বাড়ি আসবে, আবার গ্রামের বাড়ি, শহর হলে আলাদা কথা, রাস্তাঘাটে লোকজন থাকে, গ্রামের বাড়িতে রাত্রি 9:30, 10টার মধ্যে মানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুমোতে চলে যায়। সেখানে আমি একটা মেয়ে কি করে রাত্রিতে আবার সাইকেল নিয়ে আসবো? স্কুটি থাকলে আলাদা ব্যাপার থাকে, চলে এলাম, কিন্তু সাইকেল নিয়ে আমি কীভাবে আসবো? তো সবাই বলছে তোমাদের বাড়িতে এই রকম অভাব অনটন, তোমরা কি কাজে যেতে পারো না? আচ্ছা তোমরাই বলো বন্ধু, আমি কি করে রাত 10টার সময় বাড়ি আসবো? আমার বাবাও নেই, আমার ভাইও নেই, আমার দাদাও নেই। আমি যদি আজ কোনো বিপদে পড়ি, আমি যদি কাউকে হেল্প চাই, কে আমাকে হেল্প করবে? কে আমার জন্য দৌড়ে যাবে বলো রাস্তাতে? তো সেই জন্য আমি কাজেও যেতে পারি না। তাই বাড়িতে বসে, মা টিউশন করে, দিদি টিউশন করে, আমিও যদি টিউশনে চলে যাই, তো বাড়িকে সামলাবে বলো? বাড়িতেও তো কাজকর্ম থাকে। তো একাকে বাজার হাট সমস্ত কিছু করতে হয়। এই দেখো সকাল থেকে উঠে মাকে ছেড়ে দিয়ে এসে মুড়ি ভাজার জন্য চাল দিয়ে এলাম, এসে মার খাবার তৈরি করে আমি জাস্ট ভিডিওটা তৈরি করছি, ভিডিও করে উঠে আবার চলে যাব মুড়ি আনতে, মুড়ি আনার পর বাজার যাব, বাজার থেকে এসে রান্না করব। তাহলে বলো, সবাই যদি রান্না মানে ওখানে চলে যায়, তাহলে বাড়ির কে সামলাবে বলো? তাই জন্য আমি বাড়িতেই থাকি। তো সবাই কেন আমাকে নিয়ে চর্চা করে আমি জানি না। তো তোমাদের কাছে এইটুকুই আমার বলার ছিল। তো তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলবে আমি কি ঠিক কাজ করছি, না ওদের নিন্দে চর্চা শুনে আমি বন্ধ করে দেবো, এটাই তোমরা আমাকে বলো। আর দ্বিতীয়ত, আমার বাড়ি, আমার পার্সোনাল আরও কিছু কথা আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমাদের কাছে যেটা জানতে চেয়েছি সেটা অবশ্যই বলবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি অবশ্যই এবার প্রতিদিন আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব, না দিলে আমার ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না। আজ আমি প্রায় 2 বছরের মতো কাজ করছি, কিন্তু ওয়াচ টাইম আমার পূরণ হচ্ছে না। তো প্লিজ
যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো প্লিজ একটু শেয়ার করো, যাতে আমার ভিডিওগুলো সবাই দেখে আর একটু তাড়াতাড়ি আমি সাকসেস পেতে পারি। তো সবাই ভালো থেকো, টাটা।